যেটা আমরা ডিমান্ড করছি বার্মিজ গভর্নমেন্টের কাছ থেকে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাকনলেজ দে আর সিটিজেন্স অফ দ্যাট কান্ট্রি হুইচ দে ওয়্যার দ্যাট ওয়াজ টেকেন অ্যাওয়ে। ওখানে কিন্তু বেসিক্যালি গণহত্যা, একটা স্লো বার্নিং জেনোসাইড চলছে, যেটার জন্য আমাদের কার্যকরী ব্যবস্থা নিতে হবে। রীতিমতো তাদেরকে এক্সপ্লয়েট করা হতো ইন এভরি পসিবল ওয়ে। এবং তারা যখন একটা রেপ কেসে ফাদার ওয়েন্ট টু লজ এ কমপ্লেইন্ট, তখন থানার ওসি তাকে বলেছেন যে আমি কমপ্লেন নিতে পারি, কিন্তু তার আগে আপনাকে লিগ্যাল এন্ট্রির জন্য জেলে পড়বো। আপনি কি চান আমি কমপ্লেনটা নিব? আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউএন এজেন্সি রয়েছে যারা এই ধরনের রেফিউজিদের নিয়ে কাজ করেন, দায়িত্ব কিন্তু তাদের দেওয়া হলো না। দায়িত্ব এমন একটা আন্তর্জাতিক অর্গানাইজেশনকে দেওয়া হলো যার কোনো এক্সপার্টিসই নাই। এটার জন্য দরকার হলে ইন্টারন্যাশনাল ইসলামিক উম্মাকে I can sort of blackmail করতে পারি যে গাজার জন্য তো তোমরা কিছুই করো নাই, come and support the people here who are standing up for their rights. You have an obligation to do so. Forcibly displaced Myanmar national. What is that? There are forcibly displaced Myanmar nationals, Rohingya Myanmarও রয়েছে। So এদেরকে যদি এই জনগোষ্ঠীকে অতীতে যারা এসছে তাদেরকে যদি আমরা রেফিউজি বলে থাকি, what barred us from terming them refugees? কি আমাদের লাভটা হলো? এটা কিন্তু কয়েকবার তৎকালীন খুবই প্রথিতযশা ক্ষমতাসীন ব্যক্তি যিনি এইগুলো এজেন্ডা যিনি ডিকটেট করতেন, তার কাছে সামনাসামনি আমরা বেশ কয়েকবার 2-3 বার অন্তত পক্ষে আমি নিজে জিজ্ঞেস করেছি যে আমরা কেন ওদেরকে রোহিঙ্গা কেন বলছি না। দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। রোহিঙ্গাদের কিন্তু আমরা বছরের পর বছর আমরা রোহিঙ্গা বলিনি, যেটা মিলিটারি হুন্টা তারা চাইতো না সেজন্য আমরা বলিনি। ওয়াই ডিড ইউ হ্যাভ টু প্লেকেট দেম? কি জন্য? দ্বিতীয়ত হচ্ছে তারা যারা রেফিউজি, যাদেরকে আমরা নিজেরা ইউএন রেফিউজি এজেন্সি যাদেরকে রেফিউজি হিসেবে স্বীকৃতি দিয়েছে, যেটা আমরা গ্রহণ করেছি, তাদেরকেও আমরা কিন্তু তারা করিনি। এবং এমন এক সময় যখন দে আর ফ্লিং জেনোসাইড, এবং সেই জেনোসাইড শব্দটা ফর সাম রিজন আজকে আমরা অতটা শুনিনি, বাট উই মাস্ট অ্যাকনলেজ দ্য ফ্যাক্ট যে এরা গণহত্যা সার্ভাইভার্স, তারা এখানে এসছেন। কাজেই আমি চাইলাম তাদের যেতে হবে এবং আমরা তাদেরকে পাঠাতে পারছি না অ্যান্ড অল দ্যাট। হ্যাঁ, সেটার পাঠানোর অবশ্যই প্রয়োজন, আমরা তাদেরকে সবসময় রাখতে পারবো না, কিন্তু এরা জেনোসাইড সার্ভাইভার। 71-এর কনটেক্সটে আমরা যদি ফিরে যাই, হোয়াট হ্যাপেন যদি আমাদের ওই যে অনেকগুলো ইস্যুজের কনভার্জেন্স সেখানে ঘটেছিল, যার প্রেক্ষিতে আমাদের রাষ্ট্র হয়েছিল এবং যার প্রেক্ষিতে 9 মাসের মধ্যে তারা চলে এসেছিলেন। যদি সেই ঘটনাগুলো সেরকমভাবে যদি না ঘটতো, তাহলে যদি তাদেরকে ফেরত পাঠানো, তো হাউ উড ইউ হ্যাভ ফেল্ট? এর জন্য অফকোর্স আমাদের যেটা বলা হতো সেই স্মার্ট সবকিছু হয়েছে, কিন্তু স্মার্ট ডিপ্লোমেসি হয়নি, উইচ ওয়াজ এলিউডেড বাই আওয়ার প্রিভিয়াস স্পিকার্স। সেগুলো হয়নি, এবং যার ফলে আমরা অনেক অনেক পিছিয়ে গেছি। অ্যাট এ টাইম আমি আরেকটু পিছিয়ে যাব, 1992-র পর থেকে 2017-এ যারা এসছেন, এই সময়টাতে বিপুল সংখ্যক রোহিঙ্গারা এই দেশে এসছিলেন। এবং এর আগে যে 78-এ যে বুলেট বেয়োনেট উন্ড নিয়ে যেটা ইন্টারন্যাশনাল মিডিয়াকে খুব অ্যাট্রাক্ট করে, সেভাবে তারা করেননি। বার্মিজ মিলিটারি হুন্টা দে মেড শিওর যে এমন পরিস্থিতি তারা ওই অঞ্চলে সৃষ্টি করবেন যাতে তারা চলে আসবে, কিন্তু এই ধরনের কোনো রকমের ইন্টারন্যাশনাল ইমেজের ক্রাইসিসে তারা পড়বেন না। সো ইন এ ওয়ে জেনোসাইড, ইট ওয়াজ এ স্লো বার্নিং জেনোসাইড দ্যাট দে এনগেজড ইন, এবং যার ফলে তারা একই ইম্প্যাক্ট তারা চলে আসছিল। এবং আমাদের সরকার সেগুলোকে এবং ইউএন এজেন্সিস তারা সেগুলো আমলে সেই সময়টাতে দেননি। দ্যার ওয়াজ নো এফর্ট হোয়াটসোএভার আমাদের জানা মতে, এগেন হয়তো তথ্য অন্যরকম থাকতে পারে, আমাদের জানা মতে যেখানে এটাকে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে অ্যালার্ট করা যে ওখানে কিন্তু বেসিক্যালি গণহত্যা, একটা স্লো বার্নিং জেনোসাইড চলছে, যেটার জন্য আমাদের কার্যকরী ব্যবস্থা নিতে হবে। আমরা ইউএন বাদ দেন, ওআইসি বাদ দেন, কোনো প্ল্যাটফর্মে এই সমস্ত ইস্যুসগুলো আমরা আলাপ করি। এমনকি বাংলাদেশ ইউএনএইচসিআর এর এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিল, সেখানেও এই বিষয়গুলো তারা আলোচনা করেনি। আমি নিজে ওখানে ঘুরে, ওই অঞ্চলে কয়েকজনের সঙ্গে ঘুরে এসে, আমি তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট মিনিস্টার একজন ছিলেন, ওনার সঙ্গে আলাপ করলাম, এবং ওনাদের বক্তব্য হচ্ছে যে আমরা সবাই আলাপ করছি ওদের সাথে 22,000 রেসিডুয়াল কেস লোড, মানে যারা আগে এসেছিল তাদেরকে, তার যারা রয়ে গেছে ওদের নেগোসিয়েশনস নিয়ে বর্মার সঙ্গে কথা বলছি। আমরা কথা বলছি না, পরে দেখা গেল নাম্বারটা প্রায় 3 লাখের মতো, যেটা একসময় একটা ধারণা করা গিয়েছিল। তো এই যে লোকগুলো এসছে এবং কমপ্লিটলি আউট অফ এনি প্রোটেকশন মেকানিজম, তারা রীতিমতো তাদেরকে এক্সপ্লয়েট করা হতো ইন এভরি পসিবল ওয়ে। এবং তারা যখন একটা রেপ কেসে when father went to lodge a complaint, একদম আনরেজিস্টার্ড রোহিঙ্গা কমপ্লেন, তখন থানার ওসি তাকে বলেছেন
যে আমি কমপ্লেন নিতে পারি, কিন্তু তার আগে আপনাকে লিগ্যাল এন্ট্রির জন্য আপনাকে আমি জেলে পড়বো। আপনি কি চান আমি কমপ্লেনটা নিব? সো বেসিক রাইটস ওয়ার নট রেসপেক্টেড, এবং সম্ভব ছিল না সেই পরিস্থিতি। আই ডোন্ট থিঙ্ক ওসি ওয়াজ রং, ইটস জাস্ট দ্য ওয়ে থিংস ওয়্যার। আমাদের এমনও কেস গেছে যে বছরের পর বছর রোহিঙ্গারা যারা দে হ্যাভ সার্ভ দ্য সেন্টেন্সেস, যে ইলিগাল এন্ট্রির জন্য যে সেন্টেন্স যাদের করেছিল সেটা সার্ভ করার পরেও তাদের যে রাখা হয়েছিল, উই হ্যাড টু ফাইল এ রিট ইন দ্য হাইকোর্ট, উই ওয়ান দ্য রিট, এবং তারপর হাইকোর্ট অর্ডার এই এত যে সংখ্যা আছে এদেরকে রিলিজ করো এবং UNHCR এর ক্যাম্পে এদেরকে ফেরত পাঠাও। সো এই নানান রকমের ভায়োলেশন, আমি যেটা বলছি এই কারণে, কারণ একটা জনগোষ্ঠীকে নিয়ে আমরা যখন ডিল করছি, এই ডাইনামিক্সগুলো অনেক স্পর্শকাতর, অনেকগুলো বিষয় রয়েছে। অ্যাট দি এন্ড অফ দি ডে আমরা কথা বলছি হিউম্যান লাইফস নিয়ে, এবং যেই লাইফস একটা গ্রুপ যারা নিগৃহীত, নির্যাতিত এবং জেনোসাইড থেকে তারা সার্ভাইভ থেকে তারা এইরকম একটা পরিস্থিতিতে আমরা এগেন আই সেলিব্রেট দিস ডিসকাশন যেখানে আমরা এটা করছি। আরেকটা কথা জাস্ট ওটা বলে আই মুভ টু দ্য কারেন্ট ডিসকাশন। আরেকটা যেটা হচ্ছে যে এরা আসলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত UN এজেন্সি রয়েছে যারা এই ধরনের রেফিউজিদের নিয়ে কাজ করেন, দায়িত্ব কিন্তু তাদের দেওয়া হলো না। দায়িত্ব এমন একটা আন্তর্জাতিক অর্গানাইজেশনকে যার কোনো এক্সপার্টিসই নাই, এই যে এত লোক আসলো এবং এই লোককে দেখভাল করার জন্য এই যে 2017-এর পরে, ওয়াই? এর কোনো এক্সপ্লেনেশন কি আছে? পরবর্তীতে অবশ্য দেখা গেল তার একটা কারণ ছিল, যেটা অত্যন্ত ব্যক্তিগত, একজন ব্যক্তির নিজের ইচ্ছা, নিজের ক্যারিয়ারের কথা। হয়তো অনেকে যে দুষ্ট লোকে বলে তার সঙ্গে একটা এখানে লিঙ্ক এখানে ছিল, এবং একটা বিশেষ প্রতিষ্ঠানকে ফেভার করতে গিয়ে তিনি যে ইন্টারন্যাশনাল স্বীকৃত যে UN এজেন্সি, দ্যাট ওয়াজ ইভেন্চুয়ালি অফকোর্স দে হ্যাড টু এনগেজ, এবং এটা করতে গিয়ে অনেক অনেক ইন্টারন্যাশনাল কমিউনিটির অনেক খরচ হয়েছে, অনেক কিছুই হয়েছে। কিন্তু এটা একটা বাস্তবতা যে কতখানি, আবার এটা নিয়ে যে এত মাল্টি ডাইমেনশনাল প্রবলেম, যেটা আমরা প্যানেলিস্টদের কাছ থেকে শুনলাম, এখানে কিন্তু ডিসিশন মেকিং প্রসেসে কিন্তু ইনপুট এবং কোহিরেন্স, পলিসি কোহিরেন্স, সেখানে পলিসি কোঅর্ডিনেশন সেগুলো ছিল না। এবং পরে যখন এগ্রিমেন্ট যেটা সাইন করা হলো বার্মিজদের সাথে, এবং সেই এগ্রিমেন্টও অন্যের অনুরোধে বা অন্যের ইচ্ছায় আমরা সেটা করলাম, কতটুকু সেটা হোমগ্রোন ছিল? আই ডোন্ট নো, আই থিঙ্ক দিস পিপল আর মাচ মোর বেটার ইনফর্মড দেন আই অ্যাম। কতটুকু আমাদের স্বার্থ রক্ষা করেছিল? সেখানে কি কোনো টাইম বাউন্ড, নির্দিষ্ট সময়সীমায় ব্যর্থ ছিল? সবচেয়ে বড় উইকনেস সেই অ্যাগ্রিমেন্টে ছিল যে আলটিমেটলি বার্মিজ অথরিটি রিটেইনড দ্য রাইট টু সে কাকে তারা নিবে, কাকে তারা নিবে না। হাউ ক্যান দ্যাট বি পসিবল? ইউ নো, ওয়াই ডিড উই সাইন দ্যাট ইনস্ট্রুমেন্ট? অন্যরা বলেছিল তুমি করো, আমি দেখবো, তো তারা কোথায়? রাইটলি আস্ক দিস কোয়েশ্চেন। সো যারা উদ্যোক্তা, এবং তারা যখন দেখলো না, তখনই আমি তাদের কাছে গিয়ে কি বললাম? কিছুই বলিনি। কাজে we did not have any Rohingya policy as such. Everything ad hocism ruled. We hope there will be a significant departure from that scenario, because we need that departure. We need policy coherence. We need policy coordination, because বাস্তবতাটা, as Altaf Saheb যেটা দেখিয়েছেন তার বিষয়ের মধ্যে, it's a very grim reality that we are faced with. যে গ্রিম, এবং আমার যে একটা প্রশ্ন যেটা ছিল সেটার উত্তর জেনারেল সাহেব দিয়েছেন, যে ইফ ইট কামস টু মিলিটারি কনফ্রন্টেশন উইল বি নোওয়্যার। ইউ নো, ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে তো উই অ্যাজ সিটিজেন্স অফ দিস কান্ট্রি, দিস ইজ অ্যান এক্সিস্টেন্সিয়াল থ্রেট। সো সেগুলো নিয়ে কি হচ্ছে, আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি না, আমরা বলি না যে সবকিছু আমাদেরকে জানাতে হবে, বাট প্লিজ ডু অ্যাক্ট। মানে অতীতের যে অভিজ্ঞতা সেটা কিন্তু খুব একটা ভালো না, এবং এখানে আমাদেরকে করতে হবে। এবং এখানে আমি একটা কথাই খালি বলবো, যে আমি এটা ঠিক, যে প্রসঙ্গগুলো এসছে যে আমাদের অতীতের সাইকে থেকে বেরিয়ে আসতে হবে, এখন এটা কথা এসছে আরাকান আর্মি, তাদের কথা আসছে, NUJ এর কথা আসছে। হ্যাঁ, সেটা যদি হয়, যদি আমরা আবার গণহত্যার কথা মনে করি, হ্যাজ দেয়ার বিন এনি চেঞ্জ ইন দেয়ার পজিশনিং অন দ্য রোহিঙ্গা? তারা কিন্তু এখনো পর্যন্ত যে ইন্টারভিউটা যেটা ছাপা হয়েছিল সেখানে তিনি বলছেন এরা হচ্ছে মুসলিমস, সেই হিসেবে তাদেরকে দেখা হচ্ছে। তাদের যে এথনিক আইডেন্টিটি, রোহিঙ্গা আইডেন্টিটি হ্যাজ নট বিন অ্যাকনলেজড বাই দেম অ্যাজ ইয়েট, সেটা তারা এখনো অদ্যাবধি তারা সেটা কিন্তু করেন নাই। এবং তাদেরকে বলা হচ্ছে আমরা তাদেরকে কাজে লাগাবো। কি কাজে লাগাবো? কাজে লাগাবো হচ্ছে আর্মিতে, পুলিশ যে ফাংশন সেটা তাদেরকে দিব, অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কাজ তাদেরকে দিব। রোহিঙ্গা যখন তারা ছিলেন, তারা দেবার ইন দ্য পার্লামেন্ট,
They represented very মানে ওখানে সুলতান আহমেদ আরো বেশ কয়েকজন আছেন, they were members of parliament, যেখানে তারা এই জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করেছিলেন, ভেরি মাচ লাইক রাখাইন এমপিস। এখনো যেটা মনে হয় তাদের যে মেন্টাল সাইকে, এদেরকে এখন একটু ওদের সঙ্গে আমার গুডউইল তাদের অর্জন করতে হবে, এবং সে কারণে তাদের সাথে আমার একটু ওভারচার, এই ওভারচারে আমরা যেন গোলে না যাই। উই মাস্ট বি কেয়ারফুল। ইয়ার্ডস্টিক শুড বি, যেটা আমরা ডিমান্ড করছি বার্মিজ গভর্নমেন্টের কাছ থেকে, সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু গিভ দেম, ইউ হ্যাভ টু অ্যাকনলেজ দেয়ার সিটিজেন্স অফ দ্যাট কান্ট্রি উইচ দে ওয়্যার। দ্যাট ওয়াজ টেকেন অ্যাওয়ে। সো আমার যেটা ছিল, আমার নিজের যে আত্মপরিচয়, সেই আত্মপরিচয় আমি যেন হতে পারি, সেই রাইটসগুলো আমাকে দেওয়া। আদারওয়াইজ আমরা তাদেরকে আরো বদ্ধভূমির দিকেই কিন্তু ঠেলে দেবো। দ্যাট ইজ মাই ওয়ারি। এনইউজিও তাদের মধ্যেও যে খুব যে একটা বড় রকমের পরিবর্তন এসছে সেটাও কিন্তু না। কাজে উই রিয়েলি হ্যাভ টু ওয়ার্ক আউট ডু আওয়ার হোমওয়ার্ক, হুইচ ইজ দ্য লেসার ইভল, হুইচ ইজ দ্য লেসার ইভল। সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট আমি যেটা মনে করি, এবং এটা কিছুটা হয়তো বিতর্কিত মনে হতে পারে, বিকজ আমরা ধরে নেই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা গুড নেইবার। Enough of being good neighbor. We have been a good neighbor. In fact, they manipulated আমার যে ভালো হওয়ার যে আমাকে তারা ম্যানিপুলেট করেছে over the years. It's time we develop this, এই একটা জনগোষ্ঠী। We are lucky এত বছর ধরে যে atrocious conditions-এ তারা রয়েছে, এই রোহিঙ্গা জনগোষ্ঠী যে ক্যাম্পে থেকে, এবং ক্যাম্পের বাইরে প্রচুর লোকজন রয়েছে, তারা যেভাবে তারা রয়েছে, যে আরো তারা অনেক বেশি, তারা যেটাকে কমন পার্লেন্সে যেটা বলা হয় ক্রিমিনালাইজড হওয়া বা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে এনগেজ হওয়া, দিস অ্যান্ড দিস। এবং এটা আমাদের এটাও মনে রাখতে হবে যে এই যে ড্রাগস এবং অন্যান্য ক্ষেত্রে তারা স্মল অপারেটিভস হিসেবে কাজ করতে পারে, বাট দ্য কিং পিনস আর উই দ্য বাংলাদেশিস, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কাজে সেই ক্ষেত্রে তাদের অ্যাটলিস্ট এই এন্ডে, তো এইগুলির ক্ষেত্রে কিন্তু এই যে সিকিউরিটাইজ করা হয় যেটা রোহিঙ্গাদের নিরাপত্তিকরণ যেটা ঘটে, সেটা কতটুকু ঠিক, উই নিড মোর সর্ট অফ ইনফরমেশন ইন দিস রিগার্ড। কাজেই এই ক্ষেত্রে এই বর্তমান কনটেক্সটে আমাদেরকে কিন্তু মানে উই নিড টু চুজ আওয়ার অ্যালাইজ, এবং এই জনগোষ্ঠীকে তাদেরকে শিক্ষায় যে শিক্ষিত করা, এবং এটা আমাদের ইন্টারন্যাশনাল দায়িত্ব। এবং এটার জন্য বাংলাদেশ, এটা কিন্তু একটা মিস ইনফরমেশন। In all likelihood, international community would be too happy to provide all forms of support. আমাদের যে ইন্টারন্যাশনাল অব্লিগেশন আন্ডার কনভেনশনস অফ রাইটস অফ দ্য চাইল্ড, রাইট টু এডুকেশন, এগুলো যদি আমরা করতে চাই, এবং যেগুলো যেইভাবে এই এডুকেশনের নামে যেগুলো করা হয়েছে, এগুলো আই ডোন্ট থিঙ্ক অ্যাট অল কার্যকরী। সেটা ইউএন সিস্টেমও জানে, এক্সপার্টরাও জানে, অ্যান্ড অল দ্যাট। মিনিংফুল এই জনগোষ্ঠীকে তার এই এডুকেশন, হেলথ, অন্যান্য এগুলিকে এখানে কাজে লাগাতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি তাদেরকে বিভিন্ন রকমের যদি ট্রেনিং প্রয়োজন হয়, তার নিজের অঞ্চলে সে যেন নিজে গিয়ে, যেন স্যার বললেন আমাদের সুযোগ ছিল তাদেরকে সেইখানে গিয়ে ক্লেম করা, এবং ওই পজিশন অফ স্ট্রেংথে তারা যদি দাঁড়ায়, তাহলে আরাকান আর্মি বলেন, বার্মিজ হুন্তা বলেন, they will take them into account. Bangladesh should make a significant departure from this current policy, এবং এসে করে একটা জনগোষ্ঠী তাকে যেন ডিফেন্ড করতে পারে, তার রাইটস যেন ডিফেন্ড করতে পারে। এবং সেটার জন্য ইউএন জেনারেল অ্যাসেম্বলি রেজলিউশন হতে পারে, সেটা কতটুকু, বিকজ এখানে চীনের কিন্তু একটা ইন্টারেস্ট রয়েছে। চীনের ইন্টারেস্ট রয়েছে। আমি যদি ইন্টারন্যাশনাল রিলেশনস আই হ্যাভ মুভড অ্যাওয়ে ফ্রম সিকিউরিটি স্টাডিজ, আমি মোটেই কম্পিটেন্ট না টু স্পিক অন দ্যাট। কিন্তু যখন দেখব যে আমি যাকে প্রমোট করতে চেষ্টা করছি এবং সে একেবারে টটারিং, তো তার বিকল্প যদি কোনো শক্তি এইখানে যদি একটা জায়গা নিয়ে থাকতে পারে, তখন তারও কিন্তু যেই যে বিভিন্ন ইউএনের ফোরামগুলিতে তার অবস্থানের একটা পরিবর্তন ঘটতে পারে। কাজেই এগুলো লটস অফ ইফস অ্যান্ড বাটস। আই হ্যাভ নট বিন ভেরি আর্টিকুলেট ইন দিস রিগার্ড, বাট দ্য বটম লাইন অফ মাই স্টেটমেন্ট ইজ উই মাস্ট গেট আউট অফ দ্য বক্স। আমাদের চিন্তা করতে হবে, যেটা সব প্যানেলিস্টই যেটা বলেছেন, অপশনসগুলো কি হতে পারে সেটা আমরা দেখব। তবে আই হ্যাভ সিরিয়াস রিজার্ভেশনস অ্যাবাউট যে ওরা ওভারচার করছে, ওরা বলছে, এই বাস্তবতায় আমাদের ওদেরকে বিশ্বাস। নো, আই থিঙ্ক আমাদের শক্তি আসবে যখন উই মেক সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্ট ইন দিস কমিউনিটি, এবং তাকে আমরা, এবং এটার জন্য দরকার হলে ইন্টারন্যাশনাল ইসলামিক উম্মাকে আই ক্যান সর্ট অফ ব্ল্যাকমেইল করতে পারি যে গাজার জন্য তো তোমরা কিছুই করো নাই, তোমাদের যেহেতু নিজস্ব একটা আলাদা রকম ইকুয়েশনস ওই রিজনে, কাম অ্যান্ড সাপোর্ট the people here who are standing up for their rights. You have an obligation to do so. I think these are some of the slightly outrageous, একটু wayward হবে, but I think enough is enough.
অনেক বছর সাফার করেছে। ইফ উই নিড টু চেঞ্জ উই মাস্ট অ্যাক্ট অ্যান্ড সো এবং তার জন্য আই থিঙ্ক উই নিড এখানে যারা আছেন এদের সকলের এনগেজমেন্ট অ্যান্ড স্টেট মাস্ট মেক ইটসেলফ অ্যাভেলেবল ফর ইনপুটস ফ্রম ডিফারেন্ট সর্টস এই যে একটা কমিউনিটি যেটা অলরেডি এনগেজড আছে সেটা এটা বলে আই again thank the organizers and my co-panelists এখানে and apologies for being sort of veering here and there. Thank you.